এখন আছি আমরা সেই ফেমাস দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের স্ট্যাচুর সামনে। আপনারা দেখুন, খাবার দিয়ে গেছে, খুব সাজিয়ে দিয়েছে সুন্দর করে। হ্যাঁ বন্ধুরা, আমি নন্টে যাচ্ছি, আমি চাবে খাবো, তুমি কোথায় পড়ো? আমরা এখন ফ্লাইটে উঠে বসে গেছি লন্ডনে যাওয়ার জন্য। এখন বাজে 9:44, 9:50 টাইম আছে, দেখা যাক কখন ছাড়ে। বলতে গেলে আমরাই ফ্লাইটে লাস্ট উঠলাম, বাকি সব উঠে গেছে আগে। আর তোমার ফ্লাইটটা পুরো ফুল আছে। আমরা যেখানে নামবো লন্ডনে, ওই এয়ারপোর্টটার নাম হচ্ছে লুটন এয়ারপোর্ট, লুটন লন্ডন এর নাম। ওই এয়ারপোর্টটা কিন্তু সিটির থেকে একটু বাইরে মনে হয়, আর ছোটো এয়ারপোর্ট। তো ওখান থেকে আমরা আবার টিউব করে হিথ্রো চড়াবো। আমাদের হিথ্রোর পাশেই আমাদের আইবিস হোটেল নেওয়া আছে। তো অর্ণব টাটা বলে দাও। দাদা, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? লন্ডন। লন্ডন? চুই। লন্ডন আমরা পৌঁছে গেছি লন্ডন। এখন ফ্লাইটটা নামছে, মোটামুটি 50 মিনিটে ঢুকিয়ে দিয়েছে। লুটন এয়ারপোর্টের এই টার্মিনালে লুটন থেকে লন্ডন সিটি যাওয়ার কি অপশান আছে দেখিয়ে দিয়েছে সুন্দর করে। আমার বই আছে। না, কিছুই হয়নি। এখন আমরা লন্ডন DART শাটল স্টেশন থেকে আমরা ট্রেনে উঠলাম ব্রাইটনের, যেখানে সেন্ট্রাল লন্ডনে। আমরা নামবো হচ্ছে সেন্ট্রাল লন্ডনের সেন্ট প্যাঙ্ক্রাসে। এখন আমরা দুপুর 2টোর সময় ঢুকলাম আমাদের আইবিসে যে রুমটা নিয়েছি দুখানা। এই হলো সেই রুমটা তো এখানকার হিসাবে একটু ছোটোই বলতে গেলে এগুলো, বাট আইবিসে একটু এরমই হয়। আমরা 2টো রুম নিয়েছি। ঢুকে তো ওয়াশরুম থাকে বা হাতে, তারপরে একটা মিরার থাকে, টিভি, আর তারপর এখানে একটা জিনিসপত্র রাখার জায়গা। কোকোমেলন দেবো দাঁড়ো। আর এখানটা তোমার উইন্ডো, বাইরেটা। এই হলো বাইরেটা। টাটা। গুড নাইট। এরকম আমাদের 2টো রুম নেওয়া আছে। এই একটা রুম আর এই একটা রুম। আজকে আমি ক্যাবে যখন উবেরে আসছিলাম এয়ারপোর্ট বেলফাস্ট এয়ারবিএনবি থেকে, তখন আমাকে ওরা আইরিশের নোট ফেরত দিল দেখলাম।
আর এখানকার নোট তো আমি নিয়ে এসেছিলাম কলকাতা থেকে। আর এই কয়েনগুলো সব এখানেই কালেকশন, যেখানে নোট দিচ্ছে কয়েন ফেরত দিচ্ছে। এর মধ্যে আবার কিছু আইরিশেরও কয়েন আছে, কিছু আবার এখানকারও আছে, স্টার্লিং পাউন্ড আছে, চলে আছে। এখন আমরা সবাই ফ্রেশ হয়ে বেরোলাম, বিকাল 4টে বাজে। আজকে লাঞ্চ হয়নি এখন আমাদের, দেখা যাক কি পাওয়া যায়। বাইরে একটা রেস্টুরেন্ট দেখলাম ঢোকার সময়, ইন্ডিয়ান, দেখি গিয়ে। আর এই আইভিস হোটেলে প্যাটার্নগুলো প্রায় একই টাইপের। না না, আগেই ছিল। আমি আইভিস সুইজারল্যান্ডেও ছিলাম, জুরিকে অ্যাকচুয়ালি, প্লাস আইভিস আমি প্যারিসেও ছিলাম। সব জায়গাতেই প্রায় এরকম টাইপেরই প্যাটার্ন ছিল, ওদের প্যাটার্নটা সেম টাইপের। এটা আইভিসের গ্রাউন্ড ফ্লোরটা, এটাও বেশ সুন্দর। আমাদের হোটেলের বাইরেটা দেখুন, এয়ারপোর্ট থেকে মোটামুটি 10 মিনিট লাগলো আসতে। আইভিস হোটেল, হিথ্রো, লন্ডন। আজকে বেলফেস্ট থেকে ফ্লাইটে জার্নি করে এসে আমরা সবাই যা টায়ার্ড, মনে হয় না কোথাও ঘুরতে যেতে পারবো বলে। আর আজকে কান্ট্রি ইয়ার্ড, এই হোটেলটার পাশেই আছে। আর পাশ দিয়ে এরোপ্লেন যাচ্ছে, কিছু আওয়াজ আসছে, পাশেই অ্যাকচুয়ালি রানওয়ে। এই হোটেলটাতে যাবো ভাবছি, টেস্ট অফ ইন্ডিয়া। সত্যি কথা বলতে, প্রথমে যখন লন্ডন এসেছিলাম 10 দিন প্রায় আগে, তখন যা ওয়েদার ছিল তার থেকে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। হাওয়া সেরকম, আকাশও মেঘলা, ভালো লাগছে। দেখি হোটেলটা এদিকে পরে কি না যাচ্ছি। রেস্টুরেন্টটা পাওয়া গেছে, দ্য জাংশন রেস্টুরেন্ট। বেস্ট উইশেসের ভেতরে রেস্টুরেন্টটা। যা ভাবছিলাম, দাম তো এখানে হিউজ। ঠিক আছে, তাও বিরিয়ানি অর্ডার করেছি, দেখা যাক কিরকম হয় বিরিয়ানিটা। চিকেন দম বিরিয়ানি করেছি। দেখুন আপনার মেনু কার্ডটা। টেস্ট অফ ইন্ডিয়া। জিরা রাইস 10 টাকা, মানে 1200 থেকে 1300 মতন দাম জিরা রাইসের। আমি চিকেন দম বিরিয়ানি করেছি 18 টাকা, মানে মোটামুটি ওই 2000 টাকা, 18 × 130 মতন যা হয় আর কি। এই ছিল ওদের ইন্ডিয়ান মেনু রেস্টুরেন্ট। দেখুন, গোলাপ জামুনের দাম হচ্ছে 8 টাকা 50 পয়সা, মানে মোটামুটি ওই 900 টাকা 1000 টাকা মতন গোলাপ জামুনের দাম। এই হচ্ছে এদের মেনু। এখন জুস দিয়ে গেল, জুস অর্ডার করেছিলাম 4.5 টাকা করে। আমি চলো জুস দিয়ে শুরু করি, বিরিয়ানি তো তৈরি হচ্ছে, হোক। জুস আমার বউ খাচ্ছে বাচ্চার সাথে। প্রথমে তুতুল, জুসের টেস্ট কেমন? খুব ভালো, খুব ভালো, ভালো? একদম মানে পিওর জুস। পিওর জুস, বাবাও খাচ্ছে। উইদাউট এনি ফিল্টার জুস ভালো লাগছে? জল মেলানো না, পিওর জুস। অর্ণব ভালো জুস, ভালো জুস। অর্ণবই আমাদেরকে আসল টেস্ট করে বলতে পারে কিরকম হয়। দেখা যাক, এবার আমিও ট্রাই করব, দেখি কিরকম বানিয়েছে। প্রায় 10 থেকে 15 মিনিট পর বিরিয়ানি দিয়ে গেল। তো আপনারা বিরিয়ানির কোয়ান্টিটিটা দেখুন, একজনের জন্য মোটামুটি সাফিসিয়েন্ট।
গুড মর্নিং। আজকে 2 জুন, এমন অবস্থা ডেটও ভুলে যাচ্ছি। আজকে আমাদের রাতে এখান থেকে ফ্লাইট আছে লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে রাত্রির 10:15টায়। আর কালকে সকাল সকাল ঠিক না, দুপুর 12:30 আমরা পৌঁছাবো হচ্ছে ইন্ডিয়ান টাইমে দিল্লিতে। দিল্লি থেকে আবার বিকাল 4:20 ফ্লাইট আছে, 6:20 কলকাতা পৌঁছাবো। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে নিচে। ব্রেকফাস্ট তো ইনক্লুডেড থাকে, তো দেখা যাক কী কী আছে। আমি সুইজারল্যান্ডে বা প্যারিসে 2 জায়গাতেই আইবিসে ব্রেকফাস্ট করেছিলাম, ভালোই ছিল। অনেকগুলো আইটেমস থাকে, জুস ফুস থেকে শুরু করে সবই থাকে। দেখি এখানে কেমন কি আছে। আমরা পৌঁছে গেছি নিচে, এখন দেখি ব্রেকফাস্টে কি আছে। চলো বসি আগে। মাশরুমস আছে, ব্রাউন আছে, পর্কের আছে, যারা খায় পর্ক সগসেস, এটা ভালো। স্ক্র্যাম্বলড এগ, সব কিছু নিয়ে একবারে ফাইনালি বসলাম। একটা বেশ মজার ব্যাপার দেখলাম, লন্ডনে বড় হোটেলে খেতে এসেছি ব্রেকফাস্ট, এখানে আবার দেখছি মুড়িও আছে। আমি তো খেলাম মুড়ি দিয়ে, দুধ দিয়ে, মধু দিয়ে, হ্যাঁ বেশ মজা লাগলো। মনে হচ্ছে বাংলার যে মুড়ি, ভারতের মুড়ি আজকে পৃথিবী বিখ্যাত হয়ে গেল, এটা দেখেই আমার ভালো লাগছে। এই মুড়িটা এখন অনেক লোকই পছন্দ করছে, তা নাহলে আর কেন এত বড় একটা রেস্টুরেন্টে লন্ডনের মতো জায়গায় এখানে মুড়ি পাওয়া যাবে। ঠিক আছে, আপনারা যদি আসেন লন্ডনে তাহলে নিশ্চয়ই এটা একটু দেখবেন, ভালো লাগবে। আমার তো বেশ ভালোই লাগলো। ঠিক আছে, হ্যাঁ এখন একটু আমি আমার নাতিকে দিচ্ছি কথা বলার জন্য। আমরা এখন বেরিয়ে পড়লাম, আজকে লাস্ট ডে, ফাইনাল ট্যুরের জন্য একটু কিছুটা ঘুরে ফিরে নিই, একটু শপিংও করার আছে, সেটাও করে নেব। তারপরে 3-4টার মধ্যে চলে আসবো হোটেলে। 5টার সময় আমাদের চেক আউট আছে, 5টার সময় চেক আউট করে তারপরে এয়ারপোর্ট যাব। আর একটু আগেই বৃষ্টি হচ্ছিলো 10 মিনিট আগে, তো দেরি হলো বেরোতে। এখন দেখি বৃষ্টি করে চলে গেছে। আকাশে মেঘলা মেঘলা আছে আর হাওয়াও আছে। এখানকার বাসে ভিড় দেখুন। এখন আমরা হেলিংটন স্টপেজে নামলাম। এবার এখান থেকে 5 মিনিট হেঁটে গিয়ে মেট্রো ধরবো। আমরা পৌঁছে গেছি হেলিংটন স্টেশন, টিউব স্টেশন। এখান থেকে মেট্রো ধরে যাবো। এই জায়গাটাতে না পাঞ্জাবি লোক বেশি। দেখুন প্ল্যাটফর্মে পাঞ্জাবি ভাষায় লেখা আছে যে কিপ অফ দ্য ট্র্যাক। ওদের ল্যাঙ্গুয়েজে লেখা আর ইংলিশে লেখা। আমরা এখন দাঁড়িয়ে আছি এলিজাবেথ লাইনে। অর্ণব, বাবা
এই দাঁড়া বাদিকে যাবো এই রাস্তাটা Arnav. আমরা এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটাতে অনেক ইন্ডিয়ানস আসে এখানে দিলবালে দুনিয়া লে যায়েঙ্গে সিনেমার 30 ইয়ার্সে একটা স্ট্যাচু বানানো হয়েছিল সেটা এখানেই আছে আপনাদের দেখাবো সেটাও মাঝখানটা দেখুন কি সুন্দর ফোয়ারা টাইপের এখানে করেছে একটা খুব সুন্দর তুতুল অর্ণব টাকা অর্ণব দেখবেন অর্ণব হাঁটছে এখন খুব জমজমাট জায়গাটা এই হলো উইলিয়াম শেক্সপিয়ার জলটা এখন কমেছে আর এই হলো মিস্টার বিন দ্য লন্ডনার বিল্ডিংটার নাম অর্ণব বিজি আছে Get out, Daniel Kaluuya. लंदन की कबूतर এখন আছি আমরা সেই ফেমাস দিলবালে দুনিয়া লে যায়েঙ্গের স্ট্যাচুর সামনে আপনারা দেখুন শাহরুখ খান অ্যান্ড কাজল ইন ডিডিএলজে স্ক্রিন এটা আমার মেমোরিজ ফর লাইফ টাইম বলতে গেলে লন্ডন ডবল ডেকার বাস এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সামনে ওটা খুব রিভিউ ভালো দেখলাম 17,000 কত আছে রেস্টুরেন্টের নাম হচ্ছে মহারাজা তো ভালো এখানেই লাঞ্চটা করি আজকে জায়গাটাও খুব জমজমাট আরিয়া ভবন এই যে পাশেই মহারাজা দেখুন
আমরা এখন মহারাজাটায় ঢুকবো। আমরা এখন মহারাজা অফ ইন্ডিয়াতে বসে আছি। আমরা চিকেন স্পেশাল থালি অর্ডার করেছি, দেখা যাক থালিতে কী কী দেয়। আর বাবার জন্য ভেজ অর্ডার করেছি, ভেজ থালি। বাবার অর্ণব ওদিকে বসে আছে। অর্ণব, কোকোমেলান কেমন চলছে? ভালো। আর এখানে সিস্টেমটা খুব ভালোই লাগছে, দেখা যাক খাবারের টেস্ট কেরম হয়। খাবার দিয়ে গেছে, খুব সাজিয়ে দিয়েছে সুন্দর করে, দেখা যাবে কেরম। ভাতও আছে, সিঙ্গাড়া আছে, চিকেন আছে, বাকিগুলো কী আছে আছে, হ্যাঁ রুটি আছে, রায়তা আছে। আর বাবারটা তো ভেজ দিয়েছিলাম, ভেজে মাছ, মাছ তো না মানে ভেজ আইটেম দিয়েছে। আর অন্নবের থালা তো খালি, শুধু রুটি খাবে, রুটি দিয়ে গেছে। হ্যালো, আমরা এখন খেতে বেরোলাম। আর আমাদের ব্রিটিশ মিউজিয়াম যাওয়া হলো না, অনেক কিছু সময় হবে না, আমাদের 5টার সময় রুম ছাড়তে হবে। এখন ওদিকে যা খাবার লেটে দিল, সেই জন্যে আর কি আরও লেট হয়ে গেল আমাদের। দ্য হিপোড্রোম ক্যাসিনো, এই জায়গাটা কিন্তু ব্যাপক। মানে আমার লন্ডনে বেস্ট লেগেছে জায়গাটা। বার্গার কিং, আকাশটা দেখুন। আমাদের কিন্তু ওইদিকে যেতে হবে। হ্যাঁ, আমার ট্রেন ডান দিক থেকে ধরবো, একটু জিনিস দেখার আছে, সোভিনিয়ার্স। বাদিকে বাবা, চলো যাই, ভেতরটা দেখা যাক একটু। ভেতরটা ব্যাপক। চলো, এখন আমরা বাসে করে ফিরছি হ্যারিংটন, ওখান থেকে বাসে করে হিথ্রো এয়ারপোর্ট।